সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি নুহা নুহা নানুর হাতে মেহেদি দিয়ে দিতেছে। তো এই যে নুহা মেহেদি দিয়ে দিতেছে। নুহা আম্মু, আমি এক জায়গায় যাব, হ্যাঁ? তুমি মামুনি আর মামানের সাথে খুব ভালোভাবে থাকো, দুষ্টামি করবা না, হ্যাঁ? আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? বাসিওয়ালা ললিপপ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি দুষ্টামি করবা না কিন্তু, হ্যাঁ? সাতা ক্যান্ডি? সাতা ক্যান্ডি আবার কোন জায়গায় পাওয়া যায়? তুমি যে মেহেদি দিছো দেখি, মাম্মান যে দিয়ে দিছে, এই তো নুহা সুন্দর করে মেহেদি দিছে। তো ও সকাল সকাল উঠে দেখি নুহাও মেহেদি দিছে, তারপর নুহার নানুর হাতেও দিয়ে দিতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি ভালো থাকলে কি হবে, আমার আশেপাশের মানুষগুলো, আমার পরিবারের মানুষগুলো ভালো নেই। আমার মেজো মামা হসপিটালাইজ ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ডের বাবা অসুস্থ। হঠাৎ করে সেই খবরটাও আমি পেলাম। তো যাচ্ছি তাদের দুইজনকেই দেখতে। তাদের দুইজনের বাড়ি একসাথে, আমার নানুর বাড়ি আর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি একসাথেই। তো ওইখানে যাইয়া হয়তো আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ দুই বাড়ির পরিবেশই এমন না যে ওইখানে যাই আমি তাদেরকে দেখাবো। তো রেডি হলাম, গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি। নিজের কলেজ, পুরনো রাস্তা, পুরনো জায়গা, অনেক অনেক স্মৃতি মনে করতে করতেই চলে গেলাম। তো যেহেতু বলছি কোনো ভিডিও আমি ওখানে যেয়ে করতে পারবো না, করিও নি, চলে আসছি। এসে দেখি নুহা গোসল টোসল করে একদম রেডি হয়ে বসে আছে। তো সবাই আমার বেস্ট ফ্রেন্ডের বাবা, আমার মামা জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি সবার জন্য, সবাই যেন ভালো থাকেন। আর আমার বেস্ট ফ্রেন্ড, আর ইনশাল্লাহ আমার মামা আর আমার বেস্ট ফ্রেন্ডের বাবা ওরা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই তো নুহা বিকেলে একটু খেলাধুলা করতেছিল, এই বাড়ির সামনেই মাঠ, খেলাধুলা করতেছিল বাচ্চাদের সাথে। কিন্তু ওই খেলাগুলো পারতেছিল না, তাও চেষ্টা করতেছিল খেলার জন্য। আমি বলতেছিলাম তুমি পারবে, এগুলো আসলে কখনো খেলে নাই, তো আজকেই প্রথম। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।